हेलो बंधुरा वेलकम टू माई यूट्यूब चैनल सुमना दास टिউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিমধ্যে যে প্রজেক্টগুলো দিয়েছে তার মধ্যে ক্লাস 7 এবং 8 এর লাইফ সায়েন্স থেকে একটি সামার প্রজেক্ট রয়েছে। কি বলেছে টপিকটা জেনে নাও। ইনভেস্টিগেট দ্য ডিফারেন্ট পার্ট অফ এ প্লান্ট অ্যান্ড দেয়ার ফাংশন অ্যান্ড ক্রিয়েট এ ডায়াগ্রাম অফ এ প্লান্ট সেল। মানে তোমাদের বলছে উদ্ভিদের বিভিন্ন অংশ নিয়ে তাদের কাজ সম্পর্কে লিখতে এবং একটা ডায়াগ্রামের সাহায্যে প্লান্ট সেল অর্থাৎ উদ্ভিদ কোষের চিত্র তোমাদের আঁকতে বলেছে। তো কিভাবে সম্পূর্ণ প্রজেক্টটা করবে তোমাদের বলে দিচ্ছি, তার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। প্রথমেই তোমাদের ভূমিকা পাঠে যে জিনিসগুলো লিখতে হবে দেখো। গাছপালা পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় জীবের মধ্যে একটি। এগুলি প্রাণী এবং মানুষ উভয়ের জন্য অত্যন্ত উপকারী। তারা অক্সিজেন উৎপাদন করে যা জীবন্ত প্রাণীর বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ প্রাণীদের আশ্রয় দেয় এবং তাদের ঔষধি উপকারিতার জন্যও পরিচিত। সামগ্রিকভাবে উদ্ভিদের বিভিন্ন অংশে বিভিন্ন ভূমিকা পালন করতে হয়। তারা খাদ্য ও অক্সিজেনের উৎস হিসেবে কাজ করে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। একটি উদ্ভিদের অনেক অংশ আছে। বিভিন্ন অংশ বিভিন্ন কার্যকারিতা সঞ্চালন করে। গাছের যে অংশ মাটির নিচে থাকে তাকে শুট সিস্টেম বলা হয় এবং গাছের যে অংশটি মাটির নিচে থাকে তাকে রুট সিস্টেম বলে। উদ্ভিদের প্রধান অংশগুলির মধ্যে কি কি রয়েছে দেখে নাও তোমরা। কি কি লিখবে? শিকড়, কাণ্ড, পাতা, ফুল, ফল। এরপর একে একে পয়েন্ট করবে। শিকড় দিয়ে যা লেখা আছে তোমরা দেখে দেখে পুরোটা লিখে দেবে। শিকড় হলো একটি উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভূগর্ভস্থ অংশ, যাকে সম্মিলিতভাবে রুট সিস্টেম বলা হয়। তারাই প্রধান অংশ যা গাছটিকে মাটিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। তারা মাটি থেকে জল এবং খনিজ শোষণ করে, উদ্ভিদের বৃদ্ধির নিয়ন্ত্রকদের সংশ্লেষণ করে এবং সংরক্ষিত খাদ্য উপাদান সংরক্ষণ করে। মূলের এপিকাল অংশটি রুট ক্যাপ দ্বারা আবৃত থাকে যা মূলের শীর্ষকে রক্ষা করে। এইভাবে তোমরা সম্পূর্ণ প্রজেক্টটা করবে। তারপর কাণ্ড বলে পয়েন্ট করে যা যা লেখা আছে দেখো, খুব সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা আস্তে আস্তে দেখে দেখে লিখে নিও। তারপর পাতা, এখান থেকে পুরোটা তোমরা দেখে দেখে লিখে নিও। তারপর তোমরা উদ্ভিদের অন্যান্য অংশ বলে পয়েন্ট করে ফুল এবং ফল বলে যেটা লেখা আছে তোমরা লিখে দেবে। তারপর দেখো তোমাদের উদ্ভিদ কোষের একটি চিত্র অঙ্কন করতে বলেছে। দেখো আমি সম্পূর্ণ চিত্রটি কিভাবে আঁকবে তোমাদের এঁকে দিয়েছি। এইভাবে তোমরা এঁকে যে যে নামগুলো পাশে পাশে লিখে দিয়েছি তোমরা দিয়ে দেবে। নিচে চিত্র উদ্ভিদ কোষ বলে লিখে দেবে। এইভাবে তোমরা সম্পূর্ণ প্রজেক্টটা করলে অবশ্যই খুব ভালো নাম্বার পাবে। আরও অন্যান্য বিষয়ে সামার প্রজেক্ট আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি সেগুলো দেখে না থাকো অবশ্যই সেগুলো দেখে নিও। আর এই প্রজেক্টটি তোমাদের যে যে স্কুলে করতে দিয়েছে অবশ্যই তোমরা করে নিও আর অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই।